আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের দশম ক্লাসে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন লেআউট। এই লেআউটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পেজ সেটআপের সব অংশই হচ্ছে এই লেআউটের মধ্যে। সুতরাং ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন লেআউট ফাংশনের কাজ সম্পর্কে। সুতরাং আর দেরি নয়, লেটস স্টার্ট। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের দশমতম ক্লাসে থাকছে একটি গুরুত্বপূর্ণ ফাংশনের কাজ, সেটি হচ্ছে লেআউট। এই লেআউট ফাংশনের কাজ আজকে আমরা শিখব। এর আগে আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে হোম পার্টের উপরে। এই হোম পার্টের উপরে 4টি ক্লাস আমাদের ছিল। এরপরে আমরা ইনচার্টের উপরে আমরা 4টি ক্লাস শিখেছি। 4টি ক্লাসে বা 4টি ভাগে আমরা শিখেছি। টোটাল হোম এবং হচ্ছে ইনসার্ট মিলে টোটাল 8টি ক্লাস এর আগে আমাদের চলে গেছে। এরপরে আমরা শিখেছি হচ্ছে ডিজাইন অপশনের কাজ হচ্ছে একটি ক্লাসে আমরা শিখেছি হচ্ছে ডিজাইন ফাংশনের কাজ সম্পর্কে। টোটাল 9টি ক্লাস এর আগে আমাদের চলে গেছে। এরপরে আজকে হচ্ছে আমাদের লেআউট। এই লেআউটে হচ্ছে আবার এখানে 3টি অপশনে আছে। একটি অপশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পেজ সেটআপ। এরপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্যারাগ্রাফ ফাংশন। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্যারাগ্রাফ ফাংশন এবং এখান থেকে এই টোটাল এই পর্যন্ত হচ্ছে অ্যারেঞ্জ ফাংশন। তো টোটাল আমরা লেআউট ফাংশনের উপরে আমরা হচ্ছে 2টি ক্লাস আমরা করব। প্রথমটি আমাদের থাকছে এখান থেকে এই পর্যন্ত পেজ সেটআপের উপরে আমাদের পার্ট 1 লেআউট পার্ট 1 এ থাকছে এবং লেআউট পার্ট 2 তে থাকবে আমাদের এখান থেকে প্যারাগ্রাফ ফাংশন এবং অ্যারেঞ্জ ফাংশন। এই 2টি ফাংশন হচ্ছে পার্ট 2 তে থাকবে লেআউটের। আমরা এই লেআউটের পার্ট 1 এ পেজ সেটআপ। প্রথমে থাকছে এখানে মার্জিন। তার আগে আমরা একটু পেজ সম্পর্কে জেনে নিই। আমরা এখানে এই পেজটাকে ছোট করলাম। এখানে যে পেজের এই যে উপরের যে অংশ, উপরের অংশকে আমরা টপ বলে থাকি। উপরের অংশকে আমরা টপ বলে থাকি অথবা হেডার বলে থাকি। এই হেডারে আমরা কিছু লিখতে পারি, সাপোজ কোম্পানি নেম, বা আমরা এখানে ক্লাস নিচ্ছি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস। এখানে আমরা হেডিংয়ে কিন্তু এখানে হেডারে আমরা লিখতে পারি মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, অথবা কোনো কোম্পানির কাজ করলে কোম্পানির নাম আমরা এখানে এই হেডারে দিতে পারি। হেডারে যখন আমরা কোনো কিছু ইউজ করব সেটা নর্মালি আমরা যখন পেজে থাকব তখন জলছাপ অবস্থায় দেখা যাবে, বাট প্রিন্ট প্রিভিউতে গেলে ক্লিয়ারলি দেখা যাবে এবং প্রিন্ট করলে ক্লিয়ারলি দেখা যাবে। এরপরে নিচের যে এই অংশকে আমরা বলে থাকি বটম বা ফুটার। এই ফুটারে ফ্যাক্টরি কোনো কাজ করলে এখানে ফুটারে ফ্যাক্টরি অ্যাড্রেস আমরা এখানে দিতে পারি এই বটমে, যাকে আমরা ফুটার বলে থাকি। এরপরে এই সাইডকে আমরা লেফট সাইড বলে থাকি। লেফট সাইড মানে বাম পাশ। এই হচ্ছে পেজের এই সাইডটি হচ্ছে টোটাল হচ্ছে বলা হয় বাম সাইড বা লেফট সাইড, এবং এই সাইডকে বলা হয় রাইট সাইড। পেপারের এই সাইডকে বলা হয় রাইট সাইড বা ডান পাশ। তো আমরা এই পেজ সম্পর্কে পরিচিত হলাম। পেজের উপরের অংশকে টপ বা হেডার বলা হয়, নিচের অংশকে বটম বা ফুটার বলা হয়, এবং সাইডের বাম পাশে লেফট সাইড বলা হয় এবং ডান পাশে হচ্ছে রাইট সাইড বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পেজকে নর্মালে আমরা করে নিলাম এখানে। এখন আমরা প্রথমে মার্জিনের কাজ দেখব। এখানে এই মার্জিন যে ফাংশনটি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাই ডিফল্টে আছে। এখানে হচ্ছে লাস্ট কাস্টম সেটিং হচ্ছে এখানে টপে আছে 0.75 ইঞ্চি, বটমে 0.2 ইঞ্চি। তো এর লেফটে আছে 0.5 ইঞ্চি, রাইটে আছে হচ্ছে 0.5 ইঞ্চি। এখানে নর্মালে আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি, টপ বটম লেফট রাইট 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে। এরপরে আছে ন্যারো, এখানে 0.5 টপ বটম এবং লেফট রাইট 0.5, অল হচ্ছে 0.5 ন্যারোতে। এরপরে মডারেট আছে, মডারেটে টপ বটমে 1 ইঞ্চি করে আছে। এরপর লেফট এবং রাইটে হচ্ছে 0.75 ইঞ্চি করে আছে। এরপরে ওয়াইডে আছে 1 ইঞ্চি করে, টপ বটমে লেফট এবং রাইটে 2 ইঞ্চি করে আছে। এরপর হচ্ছে মিররে আছে টপ বটমে 1 ইঞ্চি করে, এবং এখানে হচ্ছে ইনসাইডে এখানে দেওয়া আছে 1.25 ইঞ্চি এবং আউটসাইডে হচ্ছে 1 ইঞ্চি। এখন
এখানে যে কয়টি অপশন আছে এই কয়টি অপশনের মধ্যে যদি আপনার না হয়, আপনি যদি মনে করেন না আমার এই পেজ সেটআপ আমার জন্য সুইটেবল না, সেক্ষেত্রে আপনি এখানে কাস্টম মার্জিনস এখানে ক্লিক করে আপনি কাজগুলো ইচ্ছামতো করতে পারবেন। এই ফাংশনটি বা এই ইন্টারফেসটি আমি এখান থেকে যদি না নিই, আমরা যদি এই মার্জিনে যে কাস্টম মার্জিন থেকে যদি না নিই, আরেকটি অপশন থেকে নেওয়া যাবে। এখানে যে এই অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সেম ইন্টারফেসটি কিন্তু আমরা পাবো। তো এখান থেকে আমরা মার্জিন চেঞ্জ করতে পারি। টপে যদি আমি চাই হচ্ছে যদি এখানে 70 দেব, 0.70, তো এখানে 0.70 করে দিলাম। এরপরে বটমে আমরা টোটালি হচ্ছে 0 করে দেব, ধরুন বটমে আমরা টোটালি 0 করে দিলাম। এরপরে এখানে 0.5 থাকলো, দেন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। আমাদের এখানে কারেকশন হয়ে গেলে আমরা ওকে বাটনে এখানে ক্লিক করে দেব। এখানে আমাদের এই অনুসারে কিন্তু পেজ সেটআপ অলরেডি হয়ে গেছে কিন্তু। তো এখন আমরা এখানে মার্জিনের আমাদের কাজ দেখলাম, এখান থেকে না হলে আমাদের হচ্ছে কাস্টম মার্জিনসে যাব। কাস্টম মার্জিনসে এখান থেকে না গেলে আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা এডিট করে দেব। এডিট করে দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। মার্জিনের কাজ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আরেকটি ফাংশন ওরিয়েন্টেশন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দুটি অপশন, একটি হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন পোর্ট্রেট হচ্ছে আপনি যদি এখানে লম্বালম্বী অবস্থায় পেজটি যদি সেটআপ করতে চান, বা যে ডকুমেন্টটি করেছেন লম্বালম্বী, এরকম লম্বালম্বী অবস্থায় প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে পোর্ট্রেটে ক্লিক করবেন। এছাড়া আপনি যদি চান যদি পেজটি আড়াআড়িভাবে পেজ সেটআপ করবেন, এভাবে আড়াআড়িভাবে পেজ সেটআপ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে এভাবে ল্যান্ডস্কেপ করবেন। ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ডকুমেন্টটি আড়াআড়ি অবস্থায় চলে আসছে। এখানে সবগুলো পেজ আড়াআড়ি অবস্থায় চলে আসছে। এখানে ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে এই দুটি ফাংশন। এখানে পোর্ট্রেট, আপনি যদি লম্বালম্বী অবস্থায় প্রিন্ট করতে চান পোর্ট্রেটে ক্লিক করবেন, এবং যদি আপনি ল্যান্ডস্কেপে পেজ সেটআপটি করতে চান ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। এই কাজটি যদি আমরা এখান থেকে না করি, এখানে দেখুন এখানে একটি অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আমরা করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসছে। এখন এখানে দেখুন এই যে ওরিয়েন্টেশন ফাংশনটি আছে, আপনি পোর্ট্রেট অবস্থায় রাখতে চাইলে এখানে ক্লিক করলে এখানে প্রিভিউ দেখতে পারবেন। এবার এভাবে ল্যান্ডস্কেপে ক্লিক করলে আপনি এখানে প্রিভিউ হচ্ছে ল্যান্ডস্কেপে দেখতে পাচ্ছেন। আপনার যেটি দরকার সেটিতে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। অথবা আপনি যদি এখানে পেজ সেটআপটি এই ওরিয়েন্টেশন যদি পোর্ট্রেট অবস্থায় সবসময় রাখতে চান বাই ডিফল্টে, সেক্ষেত্রে সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করে দিলে সবসময় কিন্তু আপনার পোর্ট্রেট অবস্থা বা ল্যান্ডস্কেপে রাখলে, এখানে বাই ডিফল্ট যদি ল্যান্ডস্কেপ রাখতে চান সেক্ষেত্রে এখানে ল্যান্ডস্কেপে রেখে ক্লিক করে আপনি সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। আমরা করলাম না, এখানে পোর্ট্রেট অবস্থায় আমরা পেজটি প্রিন্ট দেব, সেক্ষেত্রে এই পোর্ট্রেট অবস্থায় ক্লিক করা অবস্থায় আমরা এখানে ওকে বাটনে এখন ক্লিক করে দেব। আমাদের পেজ সেটআপ কিন্তু পোর্ট্রেট অবস্থায় চলে আসছে। এমএস ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সাইজ, পেজ সাইজ। এখানে যদি পেজ সাইজ যে এই অপশনে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে আমরা পেজ সাইজের অপশন পাচ্ছি, লেটার পাচ্ছি, ট্যাবলয়েড পাচ্ছি। এখানে লেটারের সাইজ হচ্ছে 8.5 ইঞ্চি গুণ 11 ইঞ্চি, ট্যাবলয়েড 11 ইঞ্চি গুণ 17 ইঞ্চি, লিগ্যালের হচ্ছে 8.5 ইঞ্চি গুণ 14 ইঞ্চি। সবচেয়ে এটা হচ্ছে ট্যাবলয়েড বড়। স্টেটমেন্টের এখানে 5.5 ইঞ্চি গুণ 8.5 ইঞ্চি, এক্সিকিউটিভ আছে 7.25 ইঞ্চি গুণ 10.5 ইঞ্চি, A3 আছে, A4 আছে। A4 হচ্ছে এই লেটারের যে উইথের সাইজ এবং A4 এর উইথের সাইজ একা কম বেশি আছে। লেটারে হচ্ছে 8.5 ইঞ্চি, এখানে হচ্ছে A4 সাইজ একটু কম আছে 8.27 ইঞ্চি, গুণ হচ্ছে 11.69 ইঞ্চি, লেটারে হচ্ছে 11 ইঞ্চি। লেটারে কিন্তু লেন্থে A4 সাইজে বড় আছে। এখানে A5 আছে, B4 আছে, B5 আছে। আপনি যদি এখান থেকে কোনোটি সিলেক্ট করতে না চান, তাহলে এখানে আরও একটি আছে মোর পেপার সাইজেস, এখানে ক্লিক করে নিতে পারি। এখানে ক্লিক করলে সেম ইন্টারফেস কিন্তু এখানে আসছে। আমরা যদি এটি এভাবে ক্লিক না করে যদি আমরা এখানে থেকে ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে সেম ইন্টারফেস। এখানে আমরা পেপারের জায়গায় এখানে যাব, আমরা আগে মার্জিনে ছিলাম, এখন পেপারে যাব।
পেপারে এখানে পেপার সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। লিগেলে যাব, এখানে লেটারে যাব না ট্যাবলয়েডে যাব না লিগেলে যাব না স্টেটমেন্টে যাব, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা সাধারণত অফিসে যে কাজটি হয় বেশিরভাগই A4 সাইজে হয়, A4 সাইজে আমরা পেজটি বেশিরভাগই সেট আপ দিয়ে থাকি। আমরা এখান থেকে ধরুন A4 সাইজ এখানে সেট আপ দিলাম, এখানে 11.27 ইঞ্চি, হাইটে হচ্ছে 11.69 ইঞ্চি। এখানে প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে, প্রিভিউ দেখা যাচ্ছে। আপনি যদি এই A4 সাইজটা যদি বাই ডিফল্টে যদি রাখতে চান সেক্ষেত্রে এখানে A4 সিলেক্ট করার পরে আপনার এখানে সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করলে বাই ডিফল্টে কিন্তু A4 সাইজই আপনার সবসময় আসবে। এখানে হোল ডকুমেন্টে রাখবেন, রাখার পরে যদি এই ডিফল্টে যদি এই A4 সাইজই সবসময় রাখতে চান সেক্ষেত্রে A4 সাইজ এখানে ক্লিক করার পরে আপনারা সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। এরপরে আমি এখানে ক্লিক করলাম না, এরপরে আমি ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করলে আমার পেজের এখানে সাইজ হচ্ছে A4 সাইজে আমরা পেজ সেট আপ করে নিলাম। এখানে MS ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে কলামস। এখানে কলামস এই ফাংশনে যদি আমি ক্লিক করি এখানে দেখুন 1 2 3 এরপর লেফট রাইট আছে। এখানে দুটি কলামে যদি পেজগুলো করতে চাই সেক্ষেত্রে 2তে ক্লিক করলে দেখুন সমস্ত সবগুলো পেজই যে লেখা আছে দুটি কলামে ভাগ হয়ে গেছে। আমরা যদি চাই এখানে 3টি কলাম করব তাহলে এখানে দেখুন 3টি কলামে সব লেখাগুলো ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি সব পেজে যদি না করতে চাই, কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফ করতে চাই সেক্ষেত্রে সেই প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিলাম যে এই প্যারাগ্রাফটি শুধু করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আমরা ধরুন এখানে লেফট সাইডে এই দুটি কলাম এখানে লেফট সাইডে দেখুন কম আছে এবং রাইট সাইডে বেশি আছে। এখানে আরেকটি আছে রাইট সাইডে কম আছে, লেফট সাইডে বেশি আছে। এছাড়া এইগুলো আমরা ইউজ করতে চাচ্ছি না, আমার এখানে আরও বেশি কলাম লাগবে, সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ 3 আছে। তো আমরা এখানে এই মোর যে কলামস আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমরা চাচ্ছি হচ্ছে এই 3 কলাম আছে, বা আমরা 3 কলামে না, আমরা এখানে আমাদের লাগবে হচ্ছে 6টি কলাম লাগবে। সেক্ষেত্রে এখানে এই যে নাম্বার অফ কলামস এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন 6টি কলামে কিন্তু এখানে ভাগ হয়ে গেছে। এছাড়া আমরা এখানে আবারও কলামসে যাব, কলামসে যাওয়ার পরে মোর কলামসে যাব। মোর কলামসে এখানে দেখুন আরেকটি ফাংশন আছে লাইন বিটুইন। এখানে লাইন বিটুইনে যদি ক্লিক করি এখানে দেখেন প্রিভিউতে একটি দাগ চলে আসছে, একটি লাইন চলে আসছে। এখন যদি ক্লিক করি এখানে দেখুন প্রত্যেকটা কলামের মাঝখানে কিন্তু একটি করে লাইন দাগ চলে আসছে। আবারও আমরা এখানে কলামসে গেলাম, কলামসে যাওয়ার পর মোর কলামসে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন উইথ বলতে হচ্ছে এখানে প্রত্যেকটা কলামের মাঝখানে কত উইথ, এবং এখানে স্পেসিং হচ্ছে এখানে যে বর্ডার এখানে যে দাগ আছে দাগ থেকে বা দাগ না থাকলেও এই মাঝখান থেকে এখানে কত স্পেস আছে এবং এই পাশে কত স্পেস আছে। আমরা সেক্ষেত্রে এখানে ধরুন হচ্ছে উইথ আমরা এখানে দিলাম হচ্ছে 1 ইঞ্চি দিলাম হচ্ছে উইথ, এবং স্পেসিং হচ্ছে 0.5ই থাকলো, এখানে আমরা 0.5 রাখলাম। রাখার পরে আমরা এখানে ওকে বাটনে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এখানে ভাগ হয়ে গেছে, কিন্তু এখানে স্পেস এখানে উইথ হচ্ছে আমরা 1 ইঞ্চি দিয়েছি, 1 ইঞ্চি হয়ে গেছে, এবং মাঝখানে লেটারিং থেকে এখানে মাঝখানে হচ্ছে 0.5 ইঞ্চি হয়ে গেছে। আবারও আমরা কলামসে গেলাম, এখানে মোর কলামস থেকে এখানে ধরুন হচ্ছে আমরা এখানে আরও কত আমরা 5 কলাম দিলাম, বা এখানে হচ্ছে আমরা এই লেফটে গেলাম। লেফটে যাওয়ার পরে আমরা এখানে ধরুন এখানে হচ্ছে বাম পাশে যে আছে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করব হচ্ছে এখানে 2 রাখলাম। 2 রাখলে বাকিটা হচ্ছে বাকি রাইট সাইডের 3.77 থাকবে। এখানে আমরা সেটআপটি কিন্তু চেঞ্জ করে দিছি। দেখুন এখানে হচ্ছে কত আছে, আবারও আমরা কলামসে যাই, কলামসে যাওয়ার পরে মোর এখানে 2 ইঞ্চি আছে, এখানে 2 ইঞ্চি, আর এখানে 3.77 ইঞ্চি হচ্ছে, এখানে 3.77 ইঞ্চি, আর এখানে হচ্ছে 2 ইঞ্চি। আমরা যদি এখানে আরেকটু বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা আবারও কলামসে যাব, এখানে কলামসে যাব, মোর কলামসে ক্লিক করব। এখানে আমরা যদি হচ্ছে 2.5 ইঞ্চি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে 2.5 ইঞ্চি করে দেব। 2.5 ইঞ্চি করে এখানে আমরা ওকে দিলাম। দেখুন এখানে কিন্তু উইথটা বেড়ে গেছে এবং এই রাইট সাইডের উইথটা
কমে গেছে। এভাবে আমাদের ইচ্ছামতো আমরা মোর কলামসে যাওয়ার পরে আমরা ইচ্ছামতো আমাদের মতো চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি এখানে চাই হচ্ছে 3টা কলাম করব, 3টা কলাম করলে এখানে দেখুন বেড়ে গেছে। এখানে পেজের উইডথটা কিন্তু অটোমেটিক ভাগ হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে চলে আসছে। তো এভাবে আমরা কলামসের ফাংশনের কাজটা আমরা এভাবে করে নিতে পারবো। আমরা যেভাবে চাই এখান থেকে আমরা সেটআপ চেঞ্জ করে নিতে পারবো। আশা করি এই কলাম ফাংশনের কাজ বুঝতে পেরেছেন ভালোভাবে। এরপরে আমরা যাব হচ্ছে এখানে আমরা যাব হচ্ছে ব্রেক পেজে। এখানে ব্রেকসে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই হচ্ছে ব্রেক। আমরা পেজের এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখুন পেজটা কিন্তু এখানে নিচে নেমে গেছে, এখান থেকে নিচে নেমে গেছে। আমরা এখান থেকে না, ধরুন আমরা এখান থেকে আমরা পেজ ব্রেকটা করব। এই যে লেখা আছে বাংলা লেখার পরে এই ইংলিশ লেখা, এখান থেকে আমরা পেজ ব্রেক করব। সেক্ষেত্রে আমরা এই ফাংশনে এই ব্রেকসের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই পেজে এখানে ক্লিক করব এই ফাংশনের উপরে। দেখুন এখান থেকে বাংলা লেখার পরে বাংলা লেখার থেকে ইংলিশ লেখাটা কিন্তু পরের পেজে ব্রেক হয়ে চলে গেছে। এখন এখানে কিন্তু ভালোভাবে বোঝা যায় না, আমরা একটু অন্যভাবে দেখি। এখানে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে যদি আমি এনে প্রেস করি, দেখুন এনে প্রেস করলাম, এখানে কিন্তু এই যে দেখুন ভাগ হয়ে গেছে। এখানে এই যে সেকশন ব্রেক এখানে দেখা যাচ্ছে, সেকশন ব্রেক এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। এভাবে এখন যদি আমরা এখান থেকে এই সেকশন ব্রেক এখানে কিন্তু কন্টিনিউয়াস, এখানে কিন্তু সেকশন ব্রেক এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে, এখানে ব্রেক দেখা যাচ্ছে। এখন এখান থেকে যদি আমরা নর্মালভাবে আগে যেভাবে ছিল সেভাবে যেতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস অল্টার আমরা এখানে আগে আসছিলাম হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার ধরে এনে প্রেস করছিলাম, এখন কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে পিতে প্রেস করব। প্রিভিয়াস মানে আগের পেজে আমরা চলে গিয়েছি। এভাবে আমরা পেজ ব্রেকের ফাংশনের কাজ আমরা করতে পারি। এরপরে এখানে আছে লাইন। এখানে ধরুন এখানে আমরা কার্সরটি রাখার পরে প্রথম সেন্টেন্সে কার্সরটি রাখার পরে এখানে লাইন নাম্বারস, আপনি যদি লাইন নাম্বার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে কন্টিনিউয়াসে ক্লিক করলে এখানে হচ্ছে কন্টিনিউয়াসে ক্লিক করলে এখানে প্রত্যেকটাতে আপনার নাম্বার চলে আসছে। এখানে দেখুন নাম্বারিং চলে আসছে। এবার এখানে রেখে আমরা যদি নাম্বারসে ক্লিক করি, এখানে নাম্বারসে ক্লিক করি, দেখুন এখানে প্রত্যেকটা নাম্বারিং চলে আসছে। এরপরে আমরা এটি আমাদের কাজ দরকার নেই এখানে। আশা করি আজকের এই 10তম ক্লাসে এই পেজ লেআউটের প্রথম পার্ট পেজ সেটআপটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।